Hello everyone, welcome to our another vlog. This is the second video of জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য স্পেশাল মেনু হবে, এটাই স্বাভাবিক, জামাই ষষ্ঠী বলে কথা। আর আমি এইদিকে সুমনাকে রেডি করে দিচ্ছিলাম। এই সুমনাকে আমরা সব সময় রেডি করে দিই, ও কখনোই একা একা রেডি হতে পারে না। আর রেডি করানোর সময় একটা খুবই ফানিয়েস্ট জিনিস হলো, সেটা হচ্ছে ওর আইলাইনারের সাথে ব্লাশ এক করে ফেলেছিলাম। আমি ওকে রেডি করে দিয়েছিলাম আর ও আমাকে গয়না পরাতে হেল্প করেছিল। কি সুন্দর ভালোবাসা, তোকে গয়না পরিয়ে দিচ্ছে দাদা। বিরক্ত হয়ে যাচ্ছে। আমি তো দেখতেছি কি সুন্দর করে পরিয়ে দিচ্ছে। আমি একা একা কখনোই গয়না পরতে পারি না, কারো না কারো হেল্প লাগে। তো এইবার সুমন আর অমিত আমাকে হেল্প করেছিল। আর এইদিকে তারা বসেছিল, সরি ভুল, ওরা আসলে বসেছিল না, ওরা অনেক হেল্প করেছে সেই দিন। মামুনি আর কাকিমুনি জামাইদের হাতে ভাত দিল। আর সেই দিন খেতে খেতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। সব রিচুয়াল শেষ করার পর সত্যিই খুব দেরি হয়ে গেছিল, অলমোস্ট বিকাল 4টা বেজে গিয়েছিল। আর আমরা ভাই বোনরা সবাই ওদের সাথে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। অমিত আর প্রণয় দুজনেই বলছিল তোমরা সবাই একসাথে বসো আমাদের সাথে। প্রথমে বুঝতে পারি নাই, বাট একসাথে আমরা সবাই বসে বেনিফিটটা ওদেরই হয়েছিল, কারণ এতগুলো খাবার ওরা নিজেরা সবগুলো না খেয়ে আমাদের সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করেছিল। সবার সাথে খেতে বসে সবাইকে খাবার দেওয়াতে খাবার কোনো ওয়েস্ট হয় নাই। খাবার শেষে বলছে দেখেছো সব খেয়েছি, ক্রেডিটটা পুরো নিজেরাই নিল। যাই হোক, এই মাছের মাথাটা ভাঙাটা খুবই টাফ, একা আসলে পসিবল হয় না। যাই হোক, অমিত নিজেই পেরেছিল একা ভাঙতে, তারপর সবাইকে দিচ্ছিল মাছের মাথাটা। এদিকে আমরা ভাই বোন 10 জনের মতো ছিলাম, 5 জন অমিতের সাইডে বসেছিলাম, 5 জন প্রণয়ের সাইডে বসেছিলাম। এইভাবে বসাতে আর খাওয়াটা এত মজার ছিল, সবাই খুব এনজয় করেছিলাম। দাদা এটা তুমি খাও, পুরোটা তুমি খাও। আইসক্রিম মনে করে খাও। ওই কি দাও এখন তো দাঁড়াচ্ছে, এখন তো আর কি আছে এখন তো দাও দাদা দিদি আমি খাই না, মাথা খাই না, জ্বালা। আর এইদিকে আমার অবস্থা যা ইচ্ছা তাই হয়ে গিয়েছিল, খেতে খেতে লিটারেলি আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমরা জায়গা এক্সচেঞ্জ করেছিলাম, অমিত আমার জায়গায় এসেছিল, আমি অমিতের জায়গায়, কারণ অমিত নিজে বসে খেতে এতটা কমফোর্ট ফিল করে না, তাই আমরা জায়গা এক্সচেঞ্জ করেছিলাম। আর সবাই মিলে খেতে বসেছিলাম, খুবই এনজয় করেছিলাম সেদিন। আর এইদিকে সুমনা মাছের মাথায় এত যত্ন সহকারে খাচ্ছিল। আর এর খাওয়া দাওয়া শেষ করার পর এরা তারপর তাদের দাদাদের হাত ধোয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই হাত ধোয়ানোর পরিবর্তে তাদের দাদাদের খুব ভালোভাবে খসাইছে। এটা স্বাভাবিক, এত সার্ভিস পাওয়ার পর কিছু তো দিতেই হবে। তুমি মানি দেখছো মানি না তোর পৌঁছে তোরা চাইছস মানি যাই মানি থেকে ভিতরে যেটা তোর বলতো আমরা চাই না তোমার শান্তি হোক, আমি এসব তোমার বলতো শান্তি লাগবে না। না এই যে বড় শান্তিতে রাখার জন্য যে এগুলো আছে এগুলো বোর জন্য না, তো মানি ব্যাগ চাই, মানি ব্যাগের ভিতরে আমরা বেশি কিছু চাই না, মানি ব্যাগের ভিতরে যা টাকা দিছে এত কষ্ট করে জীবন দেব না। না মানি ব্যাগ চাই, বেশি কিছু চাই, এই যে এটা মানি ব্যাগের ভিতরে যা আছে সব চাই দিয়ে দিছি, তাও বিশ্বাস হইতেছে খাইয়া প্লেটাই আরে রাতে বেলা রুটি দিয়ে পা মুছে খাবো রুটি দিয়ে পা মুছে দিয়ে দাও চামচ দিয়ে চামচ প্লেট ধুইয়া দিব ওটা মুরগো হাত ধুইয়া মুছে আমি প্লেটই ভাত খাবো না, হাত খাবো হাত ধুইয়া কিছু না বলে নিব এখন কি তোমরা আগে হইছে আমি তো একজন করবা এই আশা রাখি আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমরা বিশ্বাস করি তোমার জন্য। আর এটা একল খাবে, এই দুইটাতে হবে না, এতগুলো হ্যাঁ আই রে এই যে তুমি এনিওয়েজ, এদের বার্গেনিং হওয়ার পরে তারা টাকা পেয়ে গেল। এই নিয়ে আজকের ব্লগ ছিল। এই তো ছিল আমাদের জামাই ষষ্ঠীর সেকেন্ড ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।